পুরনো সরকার ছিল, আমারও বেশ চলছিল, হঠাৎ দুম করে পরিবর্তন। আর সেই পরিবর্তনের ছোঁয়া লেগে কারখানার ওই শ্রমিক নেতা অধিকারী মাথা চালা দিয়েছে। আমার বিরুদ্ধে সমমন্ত্রীর কাছে যাবে বলছে। আমি সাধা সিধি সরল মুক্তির মানুষ, এইসব ঝামেলা আমার পোষায়। রাজ্য অধিকার এই তো অধিকারী, অধিকারটা কেমন আছে অধিকারী? বাড়ির সবাই ভালো আছে তো? আমার বাড়ির খবর না নিয়ে আমাকে কেন ডেকেছেন সেটা আগে বলুন। খুব তাড়ায় আসো দেখছি। ঠিক আছে ঠিক আছে, ওই পুজো সংখ্যার ছোট গল্পের মতো ব্যাপারটাকে একটু ছোট করে বুঝিয়ে বলি কেমন? শুনলাম ইদানিং নাকি তুমি খুব আন্দোলন টান্দোলন করছো, কারখানার গেটের সামনে মঞ্চ বানিয়ে ধর্নায় বসছো, এমনকি অনশন করার প্ল্যান করছো। কি ভাবছো? বিধানসভায় সিঙ্গুর বিল পাস হয়েছিল বলে আমার কাছেও তোমাদের বিল পাস হবে? আপনি যাই বলুন, আমাদের ন্যায্য অধিকার আপনাকে দিতেই হবে। রান্নার কাছ থেকে পেঁয়াজ, সবজি থেকে কাঁচা লঙ্কা, সমস্ত কিছুর দাম ওই বেড়েই চলেছে। অথচ গত 20 বছর ধরে আমাদের ওই মাইনের বোনাস ওই একই আছে, ওই টাকাতে সংসার চলছে না। তা তোমার সংসারে কে কে আছে অধিকারী? আমার সংসারে বউ, বাচ্চা এবং অবিবাহিত বোন। এরপর আপনারাই বিচার করে বলুন, ওই গত 20 বছরে ধার্য করা পাওনাতে সংসার চালাবে কি করে? এইটাই তোমার সাথে এক কথা অধিকারী, এই গোটা টাকায় এত বড় সংসার চালানো যায় না অধিকারী। এই শুভ, বলুন বিলাস বাবু। এক কাজ কর, আজ রাতে অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দে। তোমার কোনো ভয় নেই অধিকারী, কোনো ভয় নেই। আজ রাত থেকে তুমি আমার বাড়িতে থাকবে। তোমার খাবার, মদ, এমনকি মেডিসিন পর্যন্ত আমি সবটাই দিব। ইলেকট্রিক মিটারের শর্ট সার্কিট হয়ে তোমার পুরো পরিবারটাই জীবন্ত মারা যাবে। সেদিন সেদিন তো তোমার এত দায়িত্ব থাকবে না। তুমি একা যা মাইনে পাচ্ছ তা খরচ করে বেঁচে যাবে। কি ভালো আইডিয়া দিলাম না? আজ রাত থেকেই তুমি আমার বাড়িতে থেকে যাও, আর তোমার বাড়ির অ্যাড্রেসটা অপরাজিতাকে বলে দাও। অপরাজিতা লিখে নাও। দেখেছো দেখেছো দেখেছো, আমাকে শয়তান বলছে। দেখো আমাকে শয়তান বলছে। আরে আমি তো আপনার ভালোর জন্য আইডিয়াটা দিলাম। খালেদ,